এখন যে টপিকসটা আমরা পড়বো খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং এই জিনিসটা নিয়ে আমরা পরীক্ষায় সাংঘাতিক প্যাচ লাগাই যে ভিরিয়ন কি, ভিরয়েড কি, পিরিয়ন কি, নিউক্লিওক্যাপসিড কি। আমরা বুঝে পড়ার চেষ্টা করি না, শুধু ঢালাও মুখস্থ করার চেষ্টা করি। তো চলো আমরা একটু পড়ি, দেখবে একদম পানির মতো ইজি হয়েছে, এখানে একটা ওয়ার্ডও মুখস্থ করতে হবে না। তো এই যে দেখো চারটা জিনিস, ভিরিয়ন, ভিরয়েড, পিরিয়ন, নিউক্লিওক্যাপসিড। আমরা যদি ভাইরাসের গঠনটা দেখি সেখানে আমরা দুটো জিনিস পাইছি ভাইরাসের গঠনের মধ্যে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন লেয়ার। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা প্রোটিন লেয়ার। অর্থাৎ একটা ভাইরাস হতে হলে তোমার নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন লেয়ার এই দুইটা থাকতেই হবে। এই দুইটার কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা সেটাকে ভাইরাস বলতে পারবো না। এবার চলো আমরা দেখি। দেখো ভিরিয়ন, ভিরিয়নের মধ্যে কি আরএনএ অথবা ডিএনএ থাকে, তার মানে সে একটা কন্ডিশন ফিল আপ করতেছে। ওকে, তারপরে দেখো প্রোটিন থাকে, তাহলে কি সে দুটা কন্ডিশনই ফিল আপ করতেছে। ভিরিয়ন ভাইরাসের দুইটা কন্ডিশন, নিউক্লিক অ্যাসিড থাকতে হবে, প্রোটিন থাকতে হবে। ভিরিয়ন দেখো আরএনএ অথবা ডিএনএ থেকে প্রোটিন থাকে, তার মানে কি সে দুটা কন্ডিশনই ফিল আপ করতেছে। দ্যাটস ওয়াই আমরা ভিরিয়নকে বলি হচ্ছে সংক্রামক বা সংক্রমণক্ষম ভাইরাস কণা। সংক্রামক ভাইরাস, সংক্রমণক্ষম ভাইরাস কণা। বুঝতে পারছো যে একটা ভিরিয়নের মধ্যে যেহেতু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দুটাই আছে, দ্যাটস ওয়াই ভিরিয়নটা বেসিক্যালি একটা ভাইরাস। ভিরিয়নটা কি বলতো? ভাইরাস। ভিরিয়নটা কি? ভাইরাস। ওকে, তারপরে দেখি ভিরয়েডে আসুন। ভিরয়েডের মধ্যে দেখো আরএনএ থাকে, ডিএনএ থাকে না। ওকে, ভালো কথা, আরএনএ থাকে, ডিএনএ থাকে না, তার মানে কি নিউক্লিক অ্যাসিড তো থাকতেছে, একটা কন্ডিশন ফিল আপ করতেছে। দুই নম্বরে দেখো প্রোটিন থাকে না, তার মানে দুই নম্বর কন্ডিশন সে ফিল আপ করে না। দুই নম্বর কন্ডিশন কি? সে ফিল আপ করতেছে না। দুই নম্বর কন্ডিশন অর্থাৎ ভাইরাস আর দুইটা কন্ডিশন, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। নিউক্লিক অ্যাসিড আছে বাট হচ্ছে কি প্রোটিন নাই। দ্যাটস ওয়াই আমরা ভিরয়েডকে কি করতে পারি না? ভাইরাস বলতে পারি না। এই কারণে আমরা পড়ি ভিরয়েড হচ্ছে সংক্রামক আরএনএ। ভিরয়েড হচ্ছে সংক্রামক আরএনএ। বুঝতে পারছো? এটা মুখস্থ করার জিনিস না। তাহলে ভিরয়েডটা কি বলতো? সংক্রামক আরএনএ। এরপর আসো প্রিয়ন। কি বলছি বলতো? প্রিয়ন। এবার দেখো প্রিয়নের ক্ষেত্রে আমরা দুইটা কন্ডিশন ম্যাচ করি, নিউক্লিক অ্যাসিড থাকে না। ওকে, তারপরে কি শুধু প্রোটিন থাকে। তার মানে দেখো প্রিয়নও আমাদেরকে একটা কন্ডিশন ফিল আপ করতে পারে, আরেকটা কন্ডিশন ফিল আপ করতে পারে না। তো আমরা বলে নিছি যে ভাইরাস হইতে হলে দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে। যদি কোনো একটা কন্ডিশন ফিল আপ না করে তাহলে সে ভাইরাস হতে পারবে না। তাহলে দেখো প্রিয়ন কি করতেছে, যে নিউক্লিক অ্যাসিড থাকে না, নিউক্লিক অ্যাসিড নাই, শুধু কি প্রোটিন আছে। নিউক্লিক অ্যাসিড নাই, শুধু কি প্রোটিন আছে। দ্যাটস ওয়াই এটাকেও আমরা ভাইরাস বলতে পারবো না। এই কারণে আমরা প্রিয়নকে বলি সংক্রামক প্রোটিন ফাইব্রিল। সংক্রামক প্রোটিন ফাইব্রিল। বুঝতে পারছো? প্রোটিন ফাইব্রিল। কেন এদেরকে এইরকম নামগুলো দেওয়া হয়েছে? এবার আসো নিউক্লিওক্যাপসিড। দেখো আরএনএ অথবা ডিএনএ থাকে, ভালো কথা। তারপরে দুই নম্বরে কি প্রোটিনও থাকে, তার মানে নিউক্লিওক্যাপসিডের মধ্যে কি থাকতেছে? আর দুইটা বৈশিষ্ট্যই থাকতেছে ভাইরাসের, আরএনএ অথবা ডিএনএও থাকতেছে, আবার কি বলতো প্রোটিনও থাকতেছে, দুটো জিনিসই থাকতেছে। দ্যাটস ওয়াই নিউক্লিওক্যাপসিডকে আমরা কি বলতে পারি? ভাইরাস বলতে পারি। ভাইরাস বলতে কোনো দ্বিধা নাই। ভাইরাস হওয়ার দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন নিউক্লিক অ্যাসিড, আরেকটা কন্ডিশন হচ্ছে কি বলতো প্রোটিন। তার মানে দেখো ভিরিয়ন এবং নিউক্লিওক্যাপসিড এই দুইটা ভাইরাস, আর মাঝখানে ভিরয়েড, পিরিয়ন এরা ভাইরাস নয়। ভিরয়েডের মধ্যে কি থাকে না? প্রোটিন থাকে না। দ্যাটস ওয়াই এটাকে সংক্রামক আরএনএ বলা হয়। পিরিয়নের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে না, শুধু প্রোটিন থাকে। দ্যাটস ওয়াই সেটা কি সংক্রামক প্রোটিন ফাইব্রিল বলা হচ্ছে। ওকে, এই যে নিউক্লিওক্যাপসিড দেখো এর সংক্রমণ ক্ষমতা নাই, এই কারণে নিউক্লিওক্যাপসিডটাকে আমরা পড়ি সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণা। কেন ভাইরাস? কারণ এই যে নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে, কিন্তু কি নাই? সংক্রমণ ক্ষমতা নাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা পড়ি সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে বা ভাইরাসকে কি বলা হয়? নিউক্লিওক্যাপসিড। আর সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাসকে কি বলা হয়? ভিরিয়ন। সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাস ভিরিয়ন, আর সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলা হয়? নিউক্লিওক্যাপসিড। ওকে, তারপরে দেখো বিশেষ নাম, ওই যে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম, সংক্রমণক্ষম ভাইরাস কণা, সংক্রামক আরএনএ, সংক্রামক প্রোটিন ফাইব্রিল, সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কণা।
এটা নিয়ে যাদের প্যাচ লাগে প্রিয়ন প্রিয়ন প্রোটিন ফাইব্রিল, প্রিয়ন প্রোটিন ফাইব্রিল, এভাবে মনে রাখতে পারো। ওকে, এবার হচ্ছে সৃষ্ট রোগ। কি সৃষ্ট রোগ? দেখো ভিরিয়ন উদ্ভিদ ও প্রাণীদের রোগ সৃষ্টি করে, ভিরয়েড শুধু উদ্ভিদের রোগ সৃষ্টি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে শুধু উদ্ভিদের রোগ সৃষ্টি করে কে? ভিরয়েড। পিরিয়ন শুধু প্রাণীর রোগ সৃষ্টি করে। প প প কি প্রিয়ন প্রোটিন ফাইব্রিল প্রাণীতে রোগ সৃষ্টি করে। প প প প্রিয়ন প্রোটিন ফাইব্রিল প্রাণীতে রোগ সৃষ্টি করে। ভিরয়েড সংক্রামক আরএনএ উদ্ভিদে রোগ সৃষ্টি করে। আর নিউক্লিওক্যাপসিড তো কি কোনো রোগই সৃষ্টি করে না, কারণ আমরা আগেই বলে নিছি যে এটা একটা সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কণা। তারপরে হচ্ছে ভিরিয়ন হচ্ছে এটা যেহেতু একটা পূর্ণাঙ্গ ভাইরাস, দ্যাটস ওয়াই সে উদ্ভিদ এবং প্রাণীদের উভয় জায়গাতে কি বলতো রোগ সৃষ্টি করবে। খুবই সহজ জিনিস, একটু বুঝে পড়লেই হচ্ছে পারা যায়। রোগগুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করবা। এরপর আসো স্যাটেলাইট। দেখো স্যাটেলাইটটা কি? স্যাটেলাইটের ভিতরে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে। স্যাটেলাইটের ভিতরে শুধু নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে ভাইরাসের কন্ডিশন কি? ভাইরাসের কন্ডিশন নিউক্লিক অ্যাসিড প্রোটিন দুটোই থাকতে হবে। দুটোর মধ্যে কোনো একটা অনুপস্থিত থাকলে সেটাকে আমরা ভাইরাস বলতে পারবো না। তাহলে কি আমরা স্যাটেলাইটকেও ভাইরাস বলতে পারি না? কারণ স্যাটেলাইটে কেবল নিউক্লিক অ্যাসিড থাকে, কেবল নিউক্লিক অ্যাসিড থাকে। সে কি করতে, তার কি নাই বলতো? প্রোটিন নাই। কিন্তু এই স্যাটেলাইটটা যখন পোষক কোষের সংস্পর্শে যায় সে প্রতিলিপি সৃষ্টি করে। প্রতিলিপি সৃষ্টি করে প্রোটিন আবরণ নিয়ে নেয়, তখন তার নাম হয়ে যায় স্যাটেলাইট ভাইরাস। কি বলছি? স্যাটেলাইটে শুধু নিউক্লিক অ্যাসিড থাকে, তার কোনো প্রোটিন আবরণ নাই। কিন্তু যে যখন সে পোষকের সংস্পর্শে যায় তখন সে কি করে? সে প্রতিলিপি সৃষ্টি করে এবং প্রোটিন আবরণ নিয়ে নেয়, তখন তার নাম হয়ে যায় স্যাটেলাইট ভাইরাস। তখন তার নাম হয়ে যায় স্যাটেলাইট ভাইরাস। তো সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। খুবই জটিল একটা বিষয়, আমরা মুখস্থ করতে যাই কিন্তু গুলিয়ে ফেলি।